আজ আমি বাড়িতে বানিয়ে নিয়েছি মুচমুচে সেও ভাজা। এই সেও ভাজাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা পাশে থেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সেও ভাজা। দেখুন, প্রথমে কিন্তু আমি বেসনটা নিয়েছি। বেসনটা কিন্তু আমি চালনিতে আগে চেলে নেব। লুজ বেসনে কিন্তু সেও ভাজাটা ভালো হয়। বেসনটা দেখুন একটা আমি জায়গাতে তুলে নিয়েছি। এই মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু টাইট টাইট একটা আমি ব্যাটার কিন্তু তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু টাইট টাইট করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে খাবার সোডা গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যদি খায় নাও ঝাল দিতে পারেন, আর যদি বড়রা খায় তাহলে অল্প করে একটু ঝাল দিয়ে দিবেন। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আধ ঘন্টার মতো কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। কত সুন্দর হয়ে গেছে। ভালোভাবে কিন্তু বেশিক্ষণ টাইম নিয়ে ফেটালে কিন্তু সেও ভাজাটা একটু খাস্তা হয়। এবারে আমি এগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, সেও ভাজার জন্য কিন্তু একটা কাঠের জিনিস নিয়েছি। এই ফুটোটার মধ্যে কিন্তু আমি কিছুটা বেসন কিন্তু ভরে দিচ্ছি চামচ দিয়ে। দু চামচ মতো দিয়ে দিলাম। সেও ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে করে কিন্তু ঘোরাতে হবে। এই দেখুন, এটা কিন্তু হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু ভাজতে হবে। এইবারে আমি কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সব সেও ভাজালে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন আবার ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ঘোরাচ্ছি, একটু দেখে নিন আপনারা। এই দেখুন, এটাও দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাও জায়গাতে আমি তুলে নিচ্ছি। সেও ভাজা সব ভেজে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখুন হাতে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে সেও ভাজাটা কত মুচমুচে আর খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। দেখলেন তো, খুব কম সময়ে আর কম খরচাতেই কিন্তু বাড়িতে সেও ভাজা বানিয়ে নিতে পারেন। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে বানিয়ে খান। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন।